Today, I shall read an answer of an English question paper of Chakra Somonnoy Committee Kontai New Circle for Class 1 for third summative evaluation test taken from Rai o Martin Proshno Bichitta 2024 bearing page number 76. আজ ক্লাস 1-এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হলো চাকরা সমন্বয় কমিটি কন্টাই নিউ সার্কেল। এটি থার্ড সামেটিভের প্রশ্নপত্র। এটা নেওয়া হয়েছে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 থেকে। এটির পেজ নাম্বার হচ্ছে 76 অর্থাৎ 76। 8 নম্বর স্কুল হচ্ছে চাকরা সমন্বয় কমিটি কন্টাই নিউ সার্কেল। 1. ট্রান্সলেট দ্য ফলোয়িং বেঙ্গলি ওয়ার্ডস ইন্টু ইংলিশ। ট্রান্সলেট মানে অনুবাদ করো দ্য ফলোয়িং বেঙ্গলি ওয়ার্ডস। ফলোয়িং মানে নিচের বাংলা শব্দগুলিকে ইন্টু ইংলিশ ইংরাজিতে। তাহলে আমাদেরকে কী করতে হবে, এই শব্দগুলো দিয়ে আছে বাংলায় দিয়ে আছে, আমাদেরকে ইংরাজিতে কী করতে হবে, ট্রান্সলেট করতে হবে। দোকান, দোকান ইংরাজি শপ, SHOP শপ, শপ মানে দোকান। বিয়ে কলম, কলম ইংরাজি পেন, PEN। কুকুর ইংরাজি ডগ। গরু হচ্ছে কাউ। আর ডোর হচ্ছে দরজা। ডোর হচ্ছে DOOR, ডোর মানে দরজা। তাহলে প্রথমেরটা হচ্ছে কি আছে, দোকান। দোকান ইংরেজি বলা হলো শপ। তাহলে আমরা লিখব শপ, SHOP, SHOP শপ। শপ মানে হচ্ছে দোকান। বিয়েতে কি আছে, কলম। কলমে ইংরেজি পেন, PEN, PEN পেন মানে হচ্ছে কলম। কুকুর ইংরেজি ডগ, DOG ডগ, ডগ মানে কুকুর। এবার গরু, গরুর ইংরেজি কাউ, COW কাউ, কাউ মানে হচ্ছে গরু। এরপর কি আছে দরজা, দরজার ইংরেজি হচ্ছে ডোর, ডোর বানানটা হচ্ছে DOOR, DOOR ডোর মানে হচ্ছে দরজা। আর একবার আমরা দেখে নিই, ট্রান্সলেট মানে অনুবাদ করো দ্য ফলোয়িং মানে নিচের বেঙ্গলি ওয়ার্ডস মানে বাংলা শব্দগুলোকে ইনটু ইংলিশ ইংরাজিতে। তাহলে নিচের বাংলা শব্দগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে বা অনুবাদ করতে হবে। দোকান ইংরেজি শপ, SHOP। কলম ইংরেজি পেন। কুকুর ইংরেজি ডগ। গরুর ইংরেজি হচ্ছে কাউ। আর দরজার ইংরেজি হচ্ছে ডোর। এখানে লেখা হয়েছে দোকান ইংরেজি হচ্ছে শপ, কলমের ইংরেজি হচ্ছে পেন, কুকুর ইংরেজি হচ্ছে ডগ, DOG, গরুর ইংরেজি হচ্ছে কাউ, আর দরজার ইংরেজি হচ্ছে ডোর, DOOR, ডোর, ডোর মানে দরজা। এবার 2 নম্বর, রাইট দ্য বেঙ্গলি মিনিং। রাইট মানে লেখো, দ্য বেঙ্গলি মিনিং বাংলায় মানে লেখো। তাহলে আমাদের এখানে লক্ষণীয় ব্যাপার যে ট্রান্সলেট দ্য ফলোয়িং বেঙ্গলি ওয়ার্ডস ইন্টু ইংলিশ। এটা বলা হয় যদি বলে কি বাক্যে আছে, এটা আমাদের বলতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। বাক্য কাকে বলে আমরা জানি, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে সেটা হচ্ছে বাক্য। এবার বাক্যের আগে কি আছে, ওয়ার্ড। তাহলে ওয়ার্ড কাকে বলবো, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ডের আগে কি আছে, লেটার। ইংরেজিতে লেটার কতগুলো আছে, 26টা। লেটারগুলোকে এ করতে বলা হচ্ছে লেটার্স বা বর্ণমালা বা অ্যালফাবেট। 26টা আছে কি কি, ZYXWVUTSRQPONMLKJIHGAPDCBA। উল্টো দিকে বলা হলো লেটারগুলোকে আবার দুটো ভাগ করা আছে, একটা ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল কাকে বলে, যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় তাকে ভাওয়েল বলে, আর স্বরবর্ণের সাহায্য নিয়ে যে বর্ণ উচ্চারিত হয় সেটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল হচ্ছে 5টা আছে, AEIOU, বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। নাম্বার 2, রাইট দ্য বেঙ্গলি মিনিং। বাংলা মানে লেখো। তাহলে ওয়াটারমেলন, ওয়াটারমেলন মানে তরমুজ। ওয়াটারমেলন মানে তরমুজ বা তরমুজ গাছ। তাহলে আমরা লিখব ওয়াটারমেলন মানে কি, তরমুজ। তর ময়রস্যু বর্গীজ, তরমুজ বা তরমুজ গাছ। তরমুজ ময়রস্যু বর্গীজ তরমুজ গাছ। আমরা যে কোনো একটা লিখলেই হবে। তাহলে তরমুজও লিখতে পারি বা তরমুজ গাছ আমরা লিখতে পারি। এবার 2 নম্বরটাকে হচ্ছে ক্রো। ক্রো মানে কি আমাদের, ক্রো মানে হচ্ছে কাক। ক্রো মানে কি আমাদের, ক্রো মানে কাক হতে পারে বা কুকুটের রব হতে পারে, কাকা শব্দ করতে পারে হতে পারে বা অহংকার করা। তাহলে আমাদের ক্রো মানে কি বললাম, কাক বা কুকুটের রব বা কাকা শব্দ করা বা অহংকার করা। তাহলে আমরা লিখব ক্রো। ক্রো মানে কি লিখব, কাক। একটু উপরটা থেকে লিখে রাখছি, সবগুলি আমরা লিখব। ক্রো মানে হচ্ছে কাক।
কিংবা আমরা লিখতে পারি কুকুটের রব, কুকুটের রব, কয়রস্যু কয়ে কয়ে রস্যু, কুকুটের, কুকুটের রব, রব, কুকুটের রব। বা আমরা লিখতে পারি কাকা শব্দ করা, কাকা শব্দ করা, কাকা শব্দ করা, শব্দ করা। বা আমরা লিখতে পারি কুকুটের রব বা অহংকার করা, বা অহংকার করা, অনুসার করা, ক অহংকার করা। আমাদের যে কোনো একটা লিখলেই হবে। তাহলে ক্রো মানে কি বলা হলো? কাক বা কুকুটের রব বা কাকা শব্দ করা বা অহংকার করা। এরপর বোট, BOAT, বোট মানে ছাগল বা ছাগ বা অজ বা বোকা লোক। তাহলে আমরা লিখব বোট মানে কি লিখব? প্রথমেই লিখব ছাগল, ছয়াকা গল, ছাগল। বা আমরা লিখতে পারি ছাগ, ছয়াকা গ, ছাগ। বা আমরা লিখতে পারি অজ, বর্গীজ অজ। বা আমরা লিখতে পারি বোকা লোক, বোকা, বোকা লোক, লয়কা ক। এরপর কি আছে আমাদের? লিফ, লিফ মানে পাতা বা গাছের পাতা বা পত্র বা বৃক্ষপত্র বা বইয়ের পাতা বা পাপড়ি। আমরা লিখব লিফ মানে প্রথমে লিখব পাতা, পয়াকা তয়াকা। কিংবা আমরা লিখতে পারি গাছের পাতা, গাছের গয়াকা ছয়কার, গাছের পাতা, গাছের পাতা। বা আমরা লিখতে পারি পত্র, প তয়ের ফলা, পত্র। বা আমরা লিখতে পারি বৃক্ষপত্র, বৃক্ষ, বয়রি কয় মদনেশ্বরে, বৃক্ষপত্র, প তয়ের ফলা, বৃক্ষপত্র, বৃক্ষপত্র। বা আমরা লিখতে পারি বইয়ের পাতা, বইয়ের পাতা, ব রস্যই, ব রস্যই অন্ত্যস্তয়িকার, বইয়ের পাতা, বইয়ের পাতা, বইয়ের পাতা। বা আমরা লিখতে পারি পাপড়ি, পয়াকা প ডয়শূন্য রস্যই, পাপড়ি, পয়াকা প ডয়শূন্য রস্যই, পাপড়ি। এরপর আমাদের কি আছে? তাহলে আমাদের কি হলো আরেকবার দেখে নিই। রাইট দ্য বেঙ্গলি মিনিং, রাইট মানে লেখো, বাংলা মানে লেখো। ওয়াটারমেলনে কি হলো? ওয়াটারমেলন তরমুজ বা তরমুজ গাছ হলো। আর এরপর ক্রো মানে কি হলো? এরপর আমাদেরকে তাহলে আমাদের এইখানে আমাদের কোথায় লিখে দিয়েছি আমরা? এইটা আমাদের কি হবে? গোট মানে ছাগলে, এটা আমাদের এইখানে হবে। তাহলে আমরা এটা তীরচিহ্ন দিয়ে এইখানটা লেখা হলো। গোট মানে ছাগল বা ছাগ বা অজ বা বোকালো। এবার বোট মানে কি হচ্ছে? বোট মানে নৌকা, বোট, BOAT, বোট মানে নৌকা বা তরি। বা এবার আমাদের বোট, বোট মানে কি লিখবো আমরা? নৌকা, বোট মানে আমরা লিখবো কি? নৌকা, দন্ত নৌকা, কয়াকা নৌকা, নৌকা। বা আমরা লিখতে পারি নৌকা বা তরি লিখতে পারি, তরি ত রয় দীর্ঘই, নৌকা বা তরি ত রয় দীর্ঘই, তরি। বা আমরা লিখতে পারি ডিঙা, ডয়রস্যই ওয়াকা, ডিঙা, ডয়রস্যই ওয়াকা বা ওয়াই গয়াকা, ডিঙা। বা জলযান, জলযান, জলযান অন্তস্থ জায়গা দন্ত। বা আমরা লিখতে পারি নৌ, দন্ত নৌকা নৌ। বা আমরা লিখতে পারি নৌকো, দন্ত নৌকা ক, নৌকো। তাহলে আমরা আরেকবার দেখে নেব কি আছে। ওয়াটারমেলন মানে কি বলা হলো? তরমুজ বা তরমুজ গাছ, তরমুজ বা তরমুজ গাছ। ক্রো মানে কাক বা কুকুটের রব বা কাকা শব্দ করা বা অহংকার করা। এবার লিভ মানে পাতা বা গাছের পাতা বা পত্র বা বৃক্ষপত্র বা বইয়ের পাতা বা পাপড়ি। আর বোট মানে কি হলো? এখানে তীরচিহ্ন দিয়ে দেখানো হয়েছে নৌকা বা তরি বা ডিঙ্গা বা জলযান বা নৌ বা নৌকো। আর গোট মানে ছাগল বা ছাগ বা অজ বা বোকা লোক। এরপর আমাদের পেজ নাম্বার 77। পিক ওয়ার্ডস, পিক ওয়ার্ড মানে খুঁজে বার করো, ওয়ার্ডস মানে শব্দগুলো, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্যকারী খোপ থেকে, অ্যান্ড ফিল ইন দ্য
ব্ল্যাঙ্কস এবং শূন্যস্থান পূরণ করো। এ বার্ড হ্যাজ, একটা পাখির কি আছে, তাহলে আমরা হেল্প বক্সে কী আছে, পাত মানে পথ, উইংস মানে ডানা, সুইং মানে দৌড়না, আর্থ মানে পৃথিবী, টিথ মানে দাঁত। এ বার্ড হ্যাজ কী হবে, একটা পাখির দুটো ডানা আছে, কী হবে, টু উইংস। তাহলে এ বার্ড হ্যাজ টু উইংস। উই ব্রাশ আওয়ার কী হবে, টিথ, আমরা আমাদের দাঁত ব্রাশ করি। আই ওয়ার্ক অন দ্য ভিলেজ কী হবে, আই ওয়ার্ক অন দ্য পাথ, আমি কি করি, আই ওয়ার্ক অন দ্য পাথ, আমি পথে কাজ করি, আই প্লে অন দ্য সুইং, আমি দোলনার উপর খেলি। উই লাভ আওয়ার বিউটিফুল কী হবে, আর্থ, আমরা আমাদের সুন্দর পৃথিবীকে ভালোবাসি। তাহলে প্রথমে এ বার্ড হ্যাজ কী হলো, টু উইংস, এ বার্ড হ্যাজ টু উইংস, একটা পাখির দুটো ডানা আছে, এ বার্ড হ্যাজ টু উইংস। উই ব্রাশ আওয়ার কী হবে, টিথ, TEETH, আমরা আমাদের দাঁত ব্রাশ করি, ফুল স্টপ। উই ব্রাশ আওয়ার টিথ। আই ওয়ার্ক অন দ্য পাথ, আমি পথে কাজ করি, আমি পথে কাজ করি। তাই প্লে অন দ্য সুইং, আমি খেলা করি, প্লে অন দ্য সুইং, কোথায়, দোলনার উপরে খেলা করি, সুইং SWING, আই প্লে অন দ্য সুইং। উই লাভ আওয়ার বিউটিফুল কী হবে, আমরা আমাদের সুন্দর পৃথিবীকে ভালোবাসি, উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, EARTH, আমরা আমাদের সুন্দর পৃথিবীকে ভালোবাসি। আমরা আরেকবার দেখে নেব, পিক ওয়ার্ডস, খুঁজে বার করো, ওয়ার্ডস মানে শব্দগুলো, ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্যকারী খোপ থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং শূন্যস্থান পূরণ করো। এ বার্ড হ্যাজ টু উইংস, একটা পাখির দুটো ডানা আছে। উই ব্রাশ আওয়ার কী হলো, টিথ। আই ওয়ার্ক অন দ্য পাথ, আমি পথে কাজ করি। আই প্লে অন দ্য সুইং, আমি দোলনার উপরে খেলি। উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, আমরা সুন্দর পৃথিবীকে ভালোবাসি। নাম্বার 4, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও দ্য ফলোয়িং লেটার্স, নিচের লেটার বর্ণগুলোকে, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস, এবং তৈরি করো অর্থপূর্ণ শব্দ তৈরি করো। প্রথমে এটা কী হবে, গোয়াভা, GUAVA, গোয়াভা মানে পেয়ারা। এটা হবে ফ্রক, ফারসিকে ফ্রক মানে জামা। এটা হবে গ্রিন, GREEN, গ্রিন মানে সবুজ। এটা হবে বেঞ্চ, BENCH, এটা হবে সিঙ্ক, SINK, সিঙ্ক মানে বেসিন বা ডোবা। তাহলে প্রথমে এটা হবে গোয়াভা, GUAVA, তারপর এটা হবে ফ্রক, ফারসিকে ফ্রক মানে জামা, ফারসিকে। তারপরটা হলো হচ্ছে গ্রিন, GREEN, গ্রিন মানে হচ্ছে সবুজ। আর একটা হবে বেঞ্চ, BENCH, বেঞ্চ মানে বেঞ্চ। আর সিঙ্ক, SINK, সিঙ্ক মানে বেসিন বা ডুবে যাওয়া, ডুব দেওয়া। তাহলে আমরা আরেকবার দেখে নিই, রিঅ্যারেঞ্জ মানে পুনরায়, অ্যারেঞ্জ মানে সাজাও, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও দ্য ফলোয়িং লেটার্স, নিচের লেটারগুলোকে, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস, এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তাহলে আমাদের যে কোনোভাবে সাজালে হবে না, অর্থপূর্ণ থাকতে হবে, অর্থপূর্ণ হতে হবে, কারণ ওয়ার্ড মানেই অর্থপূর্ণ থাকতে হবে। ওয়ার্ড কাকে বলে, একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। তাহলে প্রথমে একটা গোয়াভা হলো, GUAVA, তারপর একটা ফ্রক হলো, ফারসিকে, তারপরটা হলো গ্রিন, GREEN, গ্রিন মানে সবুজ। তারপরটা হচ্ছে বেঞ্চ, BENC, বেঞ্চ মানে বেঞ্চ। তারপরটা সিঙ্ক মানে বেসিন বা ডুব দেওয়া। তাহলে আমাদের কি হলো, প্রথমে একটা গোয়াভা হলো, ফ্রক হলো, গ্রিন হলো, বেঞ্চ হলো, তারপরটা সিঙ্ক, SINK হলো। এরপর আমাদের কি আছে, নাম্বার 5, ম্যাচ দ্য ওয়ার্ডস, ম্যাচ মানে মেলাও, দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো, উইথ পিকচার, ছবিগুলোর সাথে। তাহলে প্রথমেই আমরা একটা দেখতে পাচ্ছি ছবিটা কিসের ছবি, ভেড়ার ছবি, ভেড়া, তাহলে এর সাথে আমাদের শিপ হবে। আর এটা টেবিলের ছবি, তাহলে বি এর সাথে আমাদের 4 হবে। এটা মাছের ছবি, মাছের ইংরেজি ফিশ, FISH, তাহলে আমাদের সি এর সাথে 5 এর হবে। এটা আমার চামচের ছবি, চামচের ইংরেজি হচ্ছে স্পুন, তাহলে ডি এর সাথে 1 হবে। আর এটা ঘড়ির ছবি দেখতে পাচ্ছি, তাহলে ঘড়ি ইংরেজি হচ্ছে ওয়াচ, তাহলে এর সাথে 2 এর হবে। তাহলে আমাদের ম্যাচটা কি হবে, প্রথমেই আমাদের কি হবে, শিপ মানে ভেড়া, তাহলে আমাদের ভেড়া, আমাদের এর সাথে কি হলো, শিপ হলো। এরপর টেবিলটা কোথাতে, এখানে হলো টেবিল, বি এর সাথে 4 নম্বর হলো। তারপরটা মাছের ইংরেজি ফিশ, সি এর সাথে হলো আমাদের 5 হলো। এরপর আমাদের চামচের ইংরেজি স্পুন, তাহলে ডি এর সাথে হলো আমাদের 1 হলো। এরপর ইয়েতে কি আছে,
ইয়েতে ঘড়ি ছবি দেওয়া আছে, ঘড়ি ইংরেজি ওয়াচ, তাহলে ইয়ের সাথে কী হলো ওয়াচ হলো। তাহলে আমরা স্পুনটা চামচটা কোথায় লেখা আছে, তাহলে ডিএতে লেখা আছে, তাহলে এর পাশে আমরা ডিও লিখতে পারি। আর ওয়াচ মানে ঘড়ি, ঘড়িটা কোথায় আছে WATCH, ওয়াচ মানে ঘড়ি, ওয়াচটা আছে ইয়েতে আছে, সি মানে ভেড়া, ভেড়াটা এতে আছে, টেবিলটা আছে আমাদের টেবিলটা আছে বিয়েতে, তাহলে বিয়ে, এবং মাছটা আছে আমাদের সিএতে, সিএ, তাহলে আমরা দেখে নিই ABCDE সবগুলো আমাদের হয়ে গেল। এরপর আমাদের কি আছে নাম্বার 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অর দ্যাট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো, উইথ মানে দিয়ে, দিস অথবা দ্যাট দিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে প্রথমেই আমরা জানি দিসটা বসে, কাছের জিনিস হলে দিস বসে, আর দূরের জিনিস হলে দ্যাট বসে। হাতটা দেখানো হচ্ছে কাছে আছে, তাহলে দিস ইজ মাই হ্যান্ড, প্রথমে হচ্ছে হাত, আর দিস ইজ মাই হ্যান্ড এটা হচ্ছে আমার হাত, তা সূর্যটা দূরে আছে, তাহলে দ্যাট ইজ দ্য সান। প্রথমে একেবারে দিস ইজ মাই হ্যান্ড, এই হয় আমার হাত, দিস THIS, দিস ইজ মাই হ্যান্ড, তারপরটা একেবারে দ্যাট ইজ দ্য সান, ওই হচ্ছে সূর্য, দ্যাট ইজ দ্য সান, দ্যাট ইজ দ্য সান। আমরা আরেকবার দেখে নেব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, দিস অর দ্যাট দিয়ে পূরণ করো। তাহলে প্রথমে একটা দিস ইজ মাই হ্যান্ড, তারপরটা দ্যাট ইজ দ্য সান। নাম্বার 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি উপযুক্তভাবে। তাহলে আই অ্যাম কী হবে বয় বা গার্ল, তাহলে আই অ্যাম কী হবে যেহেতু 1-এর প্রশ্ন, তাহলে আমরা লিখব 6 years old, আই রিডিং ক্লাস 1। তাহলে আই অ্যাম কী হবে বয়, BOY বয়, অথবা গার্ল GIRL, যে কোনো একটা লিখলে আমাদের হবে। আই অ্যাম কী হবে 6 years old, আমার বয়সটা 6 বছর, আই অ্যাম 6 years old, আই রিডিং ক্লাস 1, আমি 1-এ পড়ি, আই রিডিং ক্লাস 1। তাহলে আমরা লিখলাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল আরেকবার দেখে নিই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূর্ণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি মানে উপযুক্তভাবে। তাহলে আই অ্যাম কী হলো বয় বা গার্ল, আই অ্যাম 6 years old, আই রিডিং ক্লাস 1, তাহলে আই অ্যাম বয় অথবা গার্ল, আই অ্যাম 6 years old, আই রিডিং ক্লাস 1। এরপর কি আছে 8, রাইট দ্য নেমস অফ এনি 5 ফ্যামিলি মেম্বার, রাইট মানে লেখো, দ্য নেমস মানে নামগুলি, অফ এনি যে কোনো 5 জনের ফ্যামিলি পরিবারের সদস্যের নাম, অফ ইউর ফ্যামিলি তোমার পরিবারে যে কোনো 5 জন সদস্যের নাম লেখো। তাহলে আমরা প্রথমে আমাদের পরিবারে কে কে থাকে, গ্র্যান্ডফাদার থাকে, তারপর গ্র্যান্ড মাদার থাকে, তারপর আমাদের থাকে মাদার, তারপর ফাদার, তারপর ব্রাদার, তারপর আঙ্কেল, আন্ট, সিস্টার, ব্রাদার। তাহলে আমরা লিখব প্রথমেই গ্র্যান্ডফাদার, GRAND, গ্র্যান্ড GRAND, গ্র্যান্ডফাদার FATHER, গ্র্যান্ডফাদার FATHER, গ্র্যান্ডফাদার। তা আমরা লিখব গ্র্যান্ড মাদার, GRAND, গ্র্যান্ড মাদার MOTHER, গ্র্যান্ডফাদার মানে কি দাদু বা পিতামহ বা নানা বা ঠাকুরদাদা বা দাদামশাই। আর গ্র্যান্ড মাদার মানে কি মাতামহী বা নানি বা দিদিমা বা ঠাকুরমা বা ঠাকুরুন দিদি। এরপর কী লিখবো আমরা ফাদার FATHER, ফাদার FATHER, ফাদার মানে বাবা, আর মাদার MOTHER, মাদার মানে হচ্ছে মা। তারপরে আমরা লিখব আঙ্কেল, UNCLE, আঙ্কেল মানে কাকা বা চাচা, মামা বা জ্যাঠা বা খুড়া বা খালা বা পিসা বা মেসো বা পিসি। এরপর আমরা আরও লিখতে পারি কি আন্ট লিখতে পারি AUNT, আন্ট মানে কাকি বা চাচি বা মাসি বা মাসি বা মাসিমা বা খুঁড়ি বা জেঠি বা জেঠিমা বা পিসিমা, আন্ট। এরপর আমরা আরও লিখতে পারি ব্রাদার আর হচ্ছে সিস্টার, ব্রাদার BROTHER, ব্রাদার মানে ভাই, আর সিস্টার হচ্ছে বোন, SISTER, সিস্টার মানে হচ্ছে বোন। তাহলে পুরো উত্তরটা আমরা আর একবার দেখে নেব। স্কুলের নাম হচ্ছে চাকরা সমন্বয় কমিটি কন্টাই নিউ সার্কেল, চাকরা সমন্বয় কমিটি কন্টাই নিউ সার্কেল।
ট্রান্সলেট দ্য ফলোয়িং বেঙ্গলি ওয়ার্ডস ইনটু ইংলিশ, বাংলা মানের থেকে আমাদের বাংলা থেকে বাংলা শব্দগুলোকে ইংরাজিতে অনুবাদ করতে হবে। দোকান ইংরাজি হচ্ছে শপ, আর হচ্ছে কলম হচ্ছে পেন, কুকুর হচ্ছে ডগ, গুড় হচ্ছে কাউ, ডোর মানে দরজা। আর 2 রাইট দ্য বেঙ্গলি মিনিং, বাংলা মানে লেখো। আচ্ছা, ওয়াটারমেলন মানে লেখা হয়েছে তরমুজ বা তরমুজ গাছ। 2 হচ্ছে ক্রো মানে কাক বা কুকুরের রব বা কাকা শব্দ করা বা অহংকার করা। লিম মানে পাতা বা গাছের পাতা বা পত্র বা বৃক্ষপত্র বা বইয়ের পাতা বা পাবড়ি, যে কোনো একটা লিখলে হবে। এখানে গোড মানে ছাগল বা ছাগ বা অজ বা বোবালো। আর বোট মানে নৌকা বা তরি বা ডিঙা বা জলযান বা নৌকো, যে কোনো আমাদের একটা লিখলেই হবে। এরপর আমাদের পেজ নাম্বার 77, পিক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। পিক মানে খুঁজে বার করো বা তুলে আনো। পিক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্য করে খুব থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। হেল্প বক্সের মধ্যে আছে পাথ মানে পথ, উইংস মানে ডানা, সুইং মানে দোলনা, আর্থ মানে পৃথিবী, টিথ মানে দাঁত। এ বার্ড হ্যাজ 2 উইংস, উই ব্রাশ আওয়ার টিথ, আই ওয়ার্ক অন দ্য পাথ, আই প্লে অন দ্য সুইং, উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ। তাহলে প্রথমেরটা হয়েছে এ বার্ড হ্যাজ 2 উইংস, একটা বাকি 2টো ডানা আছে। উই ব্রাশ আওয়ার টিথ, আমরা আমাদের দাঁত ব্রাশ করি। আই ওয়ার্ক অন দ্য পাথ, আমি পথে কাজ করি। আই প্লে অন দ্য সুইং, আমি খেলা করি দোলনার পরে। উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, আমরা সুন্দর পৃথিবীকে ভালোবাসি। নাম্বার 4, রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং লেটার। রিয়ারেঞ্জ মানে সাজাও নিচের লেটার বর্ণগুলোকে, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস, এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তাহলে প্রথমে একটা গোয়াভা, GUAVA, গোয়াভা মানে পেয়ারা। তারপর একটা ফ্রক, ফারসিকে ফ্রক মানে জামা বা ফ্রক। আর হচ্ছে গ্রিন, GREEN, গ্রিন মানে সবুজ। আর এটা বেঞ্চ, BEN, সেই বেঞ্চ মানে বেঞ্চ। আর সিঙ্ক মানে ডুবা বা বেসিন। তাহলে প্রথমে একটা আমাদের হলো গোয়াভা, GUAVA, তারপর একটা ফ্রক, তারপর একটা গ্রিন, তারপর একটা বেঞ্চ, তারপর একটা সিঙ্ক। এবার নাম্বার 5, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য পিকচার। ম্যাচ মানে মেলাও, দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো, উইথ দ্য পিকচার ছবিগুলোর সাথে। তার স্পুনের সাথে কী হলো ডিয়ের হলো, ওয়াচের সাথে ঘড়ি কী হলো ইউ হলো। এরপর সি মানে ভেড়ার সাথে হলো এ, আর টেবিলের সাথে বি, আর ফিশ মানে মাছের সাথে হলো সি। এখানে আমাদের দেখানো হয়েছে কি এ সিপে, এরটা হচ্ছে সিপ হয়েছে, বিয়েরটা হচ্ছে টেবিল, সি এরটা হয়েছে ফিশ, ডি এরটা হয়েছে স্পুন, আর ই এরটা হয়েছে ওয়াচ। তাহলে আমাদের এই পাশেও লেখা হয়েছে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই এর সাথে ম্যাচ হয়েছে। এরপর আমাদের নাম্বার 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অর দ্যাট। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান করো, দিস অথবা দ্যাট দিয়ে পূরণ করো। আমরা জানি যে কাছের জিনিস হলে দিস হয়, আর দূরের জিনিস হলে দ্যাট হয়। তাহলে হাতটা কাছে, তাহলে দিস ইজ মাই হ্যান্ড। সূর্যটা দূরে, দ্যাট ইজ দ্য সান। নাম্বার 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি উপযুক্তভাবে। তাহলে আই অ্যাম বয় অথবা গার্ল, আই অ্যাম 6 years old, আই রিড ইন ক্লাস 1। এখানে লেখা হয়েছে আই অ্যাম বয় অথবা গার্ল, আই অ্যাম 6, যে কোনো একটা লিখলে হবে। আই অ্যাম বয়, যারা বয় হবে তারা বয় লিখবে, যারা বালিকা হবে তারা গার্ল লিখবে। আই অ্যাম 6 years old, আই রিড ইন ক্লাস 1। এরপর নাম্বার 8, রাইট দ্য নেমস অফ এনি 5 ফ্যামিলি মেম্বার্স অফ ইউর ফ্যামিলি। রাইট মানে লেখো, নেমস মানে নামগুলি, অফ এনি যে কোনো 5 জনের পরিবারের 5 জনের, তোমার পরিবারের 5 জনের যে কোনো সদস্যের নাম লেখো। আমরা লেখা হয়েছে গ্র্যান্ডফাদার, এটা আবার কি করা হয়ে গেছে, এটা আটেরটা আমাদের লেখাটা, এটা আবার এখানে হবে আমাদের। এটা কি হবে, এই উত্তরটা আমাদের কি হবে, এখানে হবে, ভুলবশত বসানো হয়ে গেছে। এই উত্তরটা আমাদের কি হবে, এখানে হবে, আটেতে হবে। তাহলে আমাদের রাইট দ্য নেমস অফ এনি 5 ফ্যামিলি মেম্বার্স, তাহলে আমাদের এই উত্তরটা এখানে হবে। এরপর 9তে আমাদের কি আছে, আটেরটা, তাহলে আমাদের রাইট দ্য নেমস অফ এনি 5 ফ্যামিলি মেম্বার্স অফ এর ফ্যামিলি। কী লেখা হয়েছে, গ্র্যান্ডফাদার, ফাদার, আঙ্কেল, গ্র্যান্ডমাদার, মাদার বা আন্ট বা ব্রাদার বা সিস্টার। এরপর আমাদের 9টা কি আছে, রাইট দ্য ডেজ অ্যাজ দে কাম ইন আ উইক, মানে দিনগুলোর নাম লেখো যেগুলো সপ্তাহে আসে। তাহলে সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, 5টা লিখতে বলেছে। তাহলে আমরা লিখবো প্রথমে কি লিখবো, আমরা প্রথমে 9টা আমরা কি লিখবো, 9টা আমরা এখানে দাগটা দিলাম। তাহলে সানডে প্রথমে কী হবে, সানডে, SUNDAY, সানডে। তারপরে আমাদের কী হবে, এতে হচ্ছে সানডে, বিয়েতে হচ্ছে মনডে, MONDAY, সানডে, মনডে। টিউসডে, TUESDAY, টিউসডে, সানডে, মনডে, টিউসডে। ওয়েডনেসডে,
ওয়েডনেসডে WED, ওয়েডনেস NESDAY, ওয়েডনেসডে। সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে। এবার থার্সডে, থার্সডে হচ্ছে THURSDAY, থার্সডে। তাহলে সানডে হলো, মনডে হলো, টিউসডে হলো, ওয়েডনেসডে হলো, থার্সডে হলো। এবার ফ্রাইডে, স্যাটারডে। তাহলে আর দুটো বাকি আছে, এখানে 5টাই আমাদের লিখতে বলা হয়েছে। তাহলে আমরা লিখলাম সানডে SUNDAY, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে।